ভোজ্য তেলের দাম বাড়লেও বাজারে নেই পর্যাপ্ত সরবরাহ। এদিকে বৃষ্টির অজুহাতে সবজির দাম বেশ চড়া। চলতি সপ্তাহে রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া। বাজার খরচের হিসাব মেলাতে দিশেহারা সাধারণ মানুষ। অলিল রনের রিপোর্ট। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে আবারও বেড়েছে সয়াবিন তেলের দাম। বুধবার 4 টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম 199 টাকা নির্ধারণ করা হয়। শুক্রবার ছুটির দিনে বাজারে সেই বর্ধিত দামে তেল বিক্রি হচ্ছে। একই সঙ্গে খোলা তেল বিক্রি হচ্ছে প্রায় 180 টাকায়। বাণিজ্য মন্ত্রণালয়ের দাবি, বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় আমদানি ব্যয় বাড়তি, তাই সমন্বয় করা হয়েছে স্থানীয় বাজারে। তবে ব্যবসায়ীদের ভাষ্য, রমজান থেকে বাড়তি দামে কিনতে হচ্ছে তেল, ফলে লোকসান এড়াতেই এই সমন্বয় জরুরি হয়ে পড়ে। এখনো পর্যাপ্ত তেল আমাদেরকে দিচ্ছে না সোয়াবিন, যাতে কাস্টমার ভুক্তভোগী, আমরা দোকানদারও ভুক্তভোগী। কাস্টমার আয়া বলতেছে সয়াবিন তেল দেন, কিন্তু আমরা সয়াবিন তেল দিতে পারতাছি না। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। বাজারে এখনো বোতলজাত সয়াবিন তেলের সংকট রয়েছে। অনেক জায়গায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে, কোথাও আবার পাওয়াই যাচ্ছে না সয়াবিন তেল। এদিকে টানা বৃষ্টির অজুহাতে বেড়েছে সবজির দাম। পাইকার ও খুচরা বাজারে প্রায় সব ধরনের সবজিতেই অতিরিক্ত দাম নিচ্ছেন বিক্রেতারা, ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের চাপ একসাথে এসে পড়েছে ভোক্তাদের উপর। মোটামুটি সব সবজির দাম একেবারে চড়া, একেবারে হাই বলতে হাই। দোকানদার ইচ্ছা জিনিসটা অনেক এরকম যে আমি যা ইচ্ছা তাই দাম চাবো তাই নেবো, জিনিসটা এরকম আছে অনেকটা। ওই তো একটা বাদ দিয়ে আরেকটা খাইতে হচ্ছে। হয়তো দেখা যায় আলু যেখানে 2 কেজি নিব সেখানে 1.5 কেজি নিতেছি। ক্রেতারা বলছেন, একদিকে দাম বাড়ছে, অন্যদিকে নেই বাজার নিয়ন্ত্রণে। এ অবস্থায় নাবিশ্বাস জনমনে। বাজারে স্বস্তি ফেরাতে কঠোর নজরদারি ও কার্যকর সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা। অলিউল রনি, নাগরিক, ঢাকা।